بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. محترم মুসলিয়ান কেরাম এবং আমার প্রিয় দেশবাসী, আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি এবং তারই তৌফিক, তিনি মেহেরবানি করে আমাদেরকে তৌফিক দান করেছেন জুমার নামাজ আদায় করার জন্য আমরা মসজিদে হাজির হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের আরো মেহেরবানি, আমরা আরবি যে মাস এখন অতিবাহিত করছি, সেই মাসের নাম হলো রজব মাস। রজব মাসের পরে শাবান, আর শাবানের পরেই রমাদান। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌলিকভাবে রজব মাস থেকেই রমাদানের কথা বলা শুরু করে দিতেন এবং রমাদানের প্রস্তুতি গ্রহণ করা শুরু করে দিতেন। রজব মাসের করণীয় এবং বর্জনীয় সম্পর্কে আমরা এর আগে বিস্তারিত আলোচনা করেছি এবং আমরা এই কথা জানি, শুনেছি যে কোরআন এবং হাদিস ইসলামের দৃষ্টিতে যতগুলো আশহুরে হুরুম বা সম্মানিত মহিমান্বিত মাস আছে, এর মধ্যে একটি হচ্ছে রজব মাস। তাই যে কোনো নেক আমল রজব মাসে বেশি বেশি পালন করা
এবং রমাদানকে সামনে রেখে রজব মাস থেকেই আমলের প্র্যাকটিসকে বাড়িয়ে দেওয়া, আমলকে বৃদ্ধি করা। রজব মাসের আরেকটা অন্যতম ইতিহাস এবং বৈশিষ্ট্য হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো মুজিজা ছিল এবং আছে, সেই মুজিজাগুলির মধ্যে অন্যতম একটি মুজিজা হচ্ছে ইসরা এবং মেরাজ। ইসরা এবং মেরাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুজিজার ঘটনা, এই বিজ্ঞানময় বিস্ময়কর ঘটনা রজব মাসে সংঘটিত করেছিলেন। তবে কোন রাতে হয়েছিল এটা সম্পর্কে ঐতিহাসিকগণের মধ্যে, উলামায়ে কেরামের মধ্যে ভিন্ন ভিন্ন মত আছে। এর মধ্যে একটা মত হচ্ছে 27 রজব, 27 রাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন, ইনশাআল্লাহ আগামী শুক্রবার দিবাগত রাত, আজকে হচ্ছে 20 রাত, হবে 19 তারিখ, আর দিন পেরিয়ে 20 রাত আসবে। তো সেই হিসাবে ইনশাআল্লাহ আগামী শুক্রবার দিবাগত রাত 27 রজব হবে। এ সম্পর্কে আমাদের এই মসজিদে ইনশাআল্লাহ আরো বিস্তারিত ওয়াজ হবে, আলোচনা হবে। আগামী জুমার বয়ানেও ইনশাআল্লাহ আমরা এ সম্পর্কে আলোচনা করব, আপনাদেরকে স্মরণ করিয়ে দেব। এই একটা মত হিসেবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অন্যতম বিস্ময়কর ঘটনা এবং ইসলামের দৃষ্টিতে যেটাকে বলা হয় মুজিজা। মুজিজা শব্দের অর্থ হচ্ছে এমন ঘটনা যা মখলুককে, মানুষকে অক্ষম করে দেয়। অর্থাৎ মানুষের শক্তিতে, মানুষের জন্যে এই ঘটনাটা, মানবীয় শক্তিতে এই ঘটনাটা কখনো সম্ভব নয়। এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শক্তির প্রকাশ হিসেবে, তার কুদরতের প্রকাশ হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংঘটিত করেন। এবং এটা আম্বিয়া কেরাম আলাইহিমুসসালাতু ওয়াসসালামের নবুয়তের, তারা যে নবী, এই নবী হওয়ার, নবুয়তের বড় একটা দলিল এবং প্রমাণ বহন করে। আমাদের পেয়ারে হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক মুজিজাই দান করেছেন। কেউ কেউ সেই মুজিজার সংখ্যাগুলি 1000-এরও উপরে বলেছেন। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় মুজিজা বলা হয় কোরআন কারীম। কারণ অন্য যতগুলো মুজিজা আছে বা অন্য নবীদের যত মুজিজা আছে, সেই মুজিজাগুলো একটা স্থানের সাথে, একটা সময়ের সাথে, একটা গোষ্ঠীর সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সীমাবদ্ধ রেখেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আল্লাহ তাআলা চাঁদকে দ্বিখণ্ডিত করেছেন,
যা কুরআনে কারীমেও আছে, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার। এটা আমরা দেখি নাই, আমরা কুরআন বলার কারণে বিশ্বাস করছি, কিন্তু এই এত বড় মুজিজা ওই সময়ের সাথে, ওই সময় যারা ছিল ওই স্থানের সাথে বিষয়টা সীমাবদ্ধ। কিন্তু কুরআনে কারীম এমন এক মহাগ্রন্থ, যে গ্রন্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন, এবং যে কিতাবের মুজিজা হওয়ার বিষয়টা কাল উত্তীর্ণ, স্থানূর্ধ্ব, কোনো স্থানের সাথে, কোনো সময়ের সাথে, কোনো কালের সাথে এটার সম্পর্ক নেই, কিয়ামত পর্যন্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যালেঞ্জ দিয়েছেন যে এই কিতাবের সাথে, এই কিতাবের বিষয়বস্তুর সাথে লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়া লা মিন খালফিহি যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, কোনরূপ দ্বন্দ্ব, কোনরূপ সংশয়, কোনরূপ সন্দেহের অবকাশ মাত্র নেই। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যালেঞ্জ দিয়েছেন যে এর ছোট্ট একটা আয়াতও কেউ অনুরূপ রচনা করা, এর ছোট্ট একটা সূরা অনুরূপ কেউ রচনা করা, এটা কিয়ামতের পর্যন্ত কারো জন্য এটা সম্ভব নয়। মানবীয় ক্ষমতার ঊর্ধ্বের এক মুজিজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসরা এবং মুজিজার যে মুজিজা তাকে তিনি দান করেছেন, সকল ঐতিহাসিক এই ব্যাপারে একমত যে এটা হিজরতের আগে সংঘটিত হয়েছে, এবং সাধারণভাবে বলা হয় যে হিজরতের 1 বছর আগে, কেউ 5 মাস, কেউ 7 মাস এরকম বলেছেন। তবে এই কথা সবাই উল্লেখ করেছেন যে বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বাহ্যিকভাবে অনেক বিষাদময়, অনেক দুঃখের ঘটনা ঘটেছিল। পারিবারিকভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অন্যতম সঙ্গিনী হযরত বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেবল স্ত্রী ছিলেন না, একজন অভিভাবকের মতো ছিলেন, বয়সে বড় ছিলেন এবং অত্যন্ত বিদুষী মহিলা ছিলেন, খুব জ্ঞানী মহিলা ছিলেন, দক্ষ মহিলা ছিলেন। সেই সময়ের মতো সময়ে তিনি কতটা স্মার্ট ছিলেন যে মক্কায় বসে থেকে মাল্টি ন্যাশনাল কোম্পানির মালিক ছিলেন, এক্সপোর্ট ইম্পোর্টের বিশাল ব্যবসা তার তখন ছিল, আমরা জানি সবাই। তো ওই সময় কতটা স্মার্ট হলে এবং জ্ঞানী হলে, দক্ষ হলে এটা পরিচালনা করা যায়। বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন জীবিত ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোনো বিয়ে করেননি, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতজন সন্তান, ছেলে হোক মেয়ে হোক, ছেলেরা তো জীবিত ছিলেন না, এরা সবাই হচ্ছেন হযরত বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরেরই। কেবল হযরত ইব্রাহিম ছিলেন, মারিয়া কিপ্তিয়া দাসী ছিলেন না, ইন্তেকাল করেছেন। হযরত বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদিকে স্ত্রী, আবার একজন গার্জিয়ানের মতো, আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত শুরু করেছেন। সেই দাওয়াতের কাজে সার্বিকভাবে সর্বোচ্চ সহযোগিতা তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করেছেন, তার ধন দিয়ে, সম্পদ দিয়ে, বুদ্ধি দিয়ে, আবেগ ভালোবাসা দিয়ে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বড় ঘটনা যে বছর হযরত বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন, এবং এই বছরেই আরেকটা বড় ঘটনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পারিবারিকভাবে, সেটা হচ্ছে তার আরেকজন অভিভাবক খাজা আবু তালেব, যিনি মুসলমান হননি, কিন্তু মুসলমান না হওয়া সত্ত্বেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভাতিজা হিসেবে এতটা স্নেহ, এতটা আদর, এতটা সযত্নে আগলে রেখেছিলেন যে খাজা আবু তালিব যতদিন জীবিত ছিলেন ততদিন পর্যন্ত কাফিররা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি কোনো নির্যাতন করার সাহস পায়নি, দৈহিকভাবে তাকে কষ্ট দেওয়া। খাজা আবু তালিবেরও ইন্তেকাল হয়ে যায় ওই বছরে। এই বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো দুঃখের একটা ঘটনা, তিনি তার দুধ মা হযরত বিবি হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার এলাকা ছিল তায়েফের ছিলেন, হযরত বিবি খাদিজা হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমা হিসাবে তার গোষ্ঠী, তার এলাকা ছিল আল্লাহ রাসূলের নানা বাড়ি, মামা বাড়ি। মক্কায় জুলুম এবং নির্যাতনের অবস্থাটা সাহাবায়ে কেরামের উপরে, ইসলামের দাওয়াতের উপরে, ইসলামের অগ্রযাত্রার উপরে এত বেশি দুর্বিষহ এবং বিষয়ে উঠেছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন কবিলার কাছে, কবিলার গোষ্ঠী যারা ছিল, নেতা যারা ছিল, তাদের কাছে নিজেকে পেশ করতেন। বিশেষ করে হজের মৌসুমে মিনাতে যখন তারা অবস্থান করতে আসতো, দাওয়াত দিতেন এবং বলতেন এই কথা যে তোমরা কেউ আছো কিনা, কোনো গোষ্ঠী আমাকে আশ্রয় দিবে, আমি আল্লাহর কথা বলবো, আল্লাহর দাওয়াতকে আমি প্রচার করব। এবং এই দাওয়াত নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফবাসীদের কাছে গিয়েছিলেন বড় আশা নিয়ে, মামার বাড়ি, নানার বাড়ি। আবার তায়েফবাসীরা ওই সময়েও অত্যন্ত কোমল হৃদয়ের অধিকারী হিসাবে প্রসিদ্ধ ছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরীক্ষা যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহ্যিকভাবে তায়েফবাসীদের কাছে যে নির্যাতনের শিকার হয়েছেন, যে পরিস্থিতির শিকার হয়েছেন, এটা মক্কার আবু জেহেলদের কাছেও এরকম পরিস্থিতির শিকার তিনি হন নাই। নিজের দেহ মুবারক, পবিত্র দেহ রক্তাক্ত করে ফেলেছে, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তার দেহ থেকে রক্তের ফোঁটা মুছে ফেলছিলেন আর বলছিলেন এই কথা যে আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ এরা বুঝছে না, বুঝতে পারছে না, আপনি এদেরকে বুঝ দিয়ে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাবের ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য। ওই সময়েও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা রাহমাতুল লিল আলামিন, কতটা দয়া তার হৃদয়ের মধ্যে, যে ওই অবস্থাতেও তিনি তায়েফবাসীদেরকে বদদুয়া দেননি, তায়েফবাসীদেরকে শাস্তি দেওয়ার তিনি অনুমতি দেননি, বরং উল্টা আরও তাদের জন্য দোয়া করেছেন যে আমি চাই, আমি তো এসেছি মানুষের রহমত হিসাবে, মানুষকে আযাব দেওয়ার জন্য নয়, তাই আমি চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের বংশের মধ্যে, এরা যদি না হয়, এদের বংশের মধ্যে অন্তত আল্লাহ তাআলা এরকম নসল, এরকম বংশধর পয়দা করে দিবেন যারা হিদায়াতকে গ্রহণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানবে। আল্লাহ তাআলার ফয়সালা, আল্লাহ তাআলার ইচ্ছা, বংশধর লাগে নাই। কয়েক বছর পরে
সেই তায়েববাসীরাই তওবাকারী হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে। এই সব ঘটনা, বিবি খাদিজা, আবু তালেব এবং তায়েফের ঘটনা এত কঠিন ছিল বাহ্যিকভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যে ঐতিহাসিকগণ ওই বছরটাকে আমুল হুজন বলেছেন, বিষাদের বছর, দুঃখের বছর। আমুল হুজন, দুঃখের বছর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমে সরাসরি আল্লাহ রাসূলকে সম্বোধন করে সূরা নাজিল করেছেন, সূরা ইনশিরাহ, আলাম নাশরাহ লাকা সাদরাক। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক আয়াত উল্লেখ করেছেন, ইন্না মাআল উসরি ইউসরা, কষ্টের পরেই সুখ। ইন্না মাআল উসরি ইউসরা, কষ্টের পরেই সুখ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহ্যিকভাবে এত কষ্টের পরে মানসিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই ইসরা এবং মেরাজের মুজিজা ঘটনা আল্লাহ তাআলা তাকে দান করলেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে, তার দোস্তকে, মখলুকের মধ্যে সবচেয়ে প্রিয় ব্যক্তিকে, আল্লাহ রাসূলের চাইতে প্রিয় আল্লাহ তাআলার কাছে আর কেউ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে ডাকলেন, তিনি গেলেন। কত দূর তিনি গেলেন, কি ঘটলো কি না ঘটলো, যেহেতু বিষয়টা গায়বী বিষয়, বিষয়টা যুক্তি বুদ্ধির ঊর্ধ্বের একটা বিষয়, বিষয়টা একটা মুজিজা, তাই আমরা আমাদের ঈমান, আমাদের আকীদা, আমাদের বিশ্বাসকে ওই পর্যন্তই সীমাবদ্ধ রাখবো যে পর্যন্ত কুরআন এবং হাদিসের মধ্যে উল্লেখ আছে। এর বাইরে কিছু বলার অধিকার আমাদের নেই। এবং যে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমে আয়াতি নাজিল করেছেন, সূরা নাজিল করেছেন, যে সূরার নাম হচ্ছে সূরাতুল ইসরা, 15 নম্বর পারার প্রথম সূরা। এবং এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে শুরু আয়াতেই আল্লাহ তাআলা এই কথা ইরশাদ করেছেন যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, কত মহান সুমহান কুদরতওয়ালা সেই সত্তা যিনি তার বান্দাকে রাতে ভ্রমণ করিয়েছেন, লাইলান মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে, কাবা শরীফ থেকে মসজিদে আকসা বাইতুল মুকদ্দাস পর্যন্ত। এই অংশের সফরটাকে ঐতিহাসিকগণ উলামায়ে কেরাম বলেছেন এটার নাম হইল ইসরা। এটার নাম কি? ইসরা। আমাদের সমাজে এই শব্দটা বেশি পরিচিত নয়, বেশি পরিচিত হচ্ছে মেরাজ। মৌলিকভাবে এই অংশটাকে বলা হয় ইসরা। আর বাইতুল মুকদ্দাস থেকে, মসজিদে আকসা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যত দূর নেওয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। ওই পুরা সফরটার নাম হচ্ছে মেরাজ, এবং মেরাজ শব্দের অর্থই হচ্ছে ঊর্ধ্বে আরোহণ করা, ঊর্ধ্বারোহণ, আরাজা, রোজ। এবং এই হিসাবে আরবিতে সিঁড়িকেও মেরাজ বলা হয়, কারণ সিঁড়ির মাধ্যমে মানুষ উপরের দিকে উঠে, রোজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পুরা সফরটাই মক্কা শরীফ থেকে মসজিদে আকসা বাইতুল মুকদ্দাস, এরপর আবার মসজিদে আকসা থেকে বাইতুল মুকদ্দাস থেকে বাইতুল মামুর, সেখান থেকে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমে বলেছেন লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, সেই রজনীতে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড় বড় নিদর্শন সমূহ থেকে অবলোকন করেছেন। এর মধ্যে কিছুর বিবরণ হাদিসের মধ্যে আসছে, সবটার বিবরণ আসে নেই যে কি কি নিদর্শন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন তার হাবিবকে, তার নবীকে তিনি
অবলোকন করিয়েছেন, দেখিয়েছেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আরেকটা কথা আপনাদেরকে বলি, যে যদিও এটাকে একটা মুজিজা হিসাবে ধরা হয়, মেরাজ, ইসরা, কিন্তু প্রকৃত ভাবে এই একটা ঘটনার মধ্যে আরো বহু মুজিজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকাশ করেছেন। এবং যে কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহ্যিকভাবে যতগুলো অন্যতম মুজিজা আছে, উল্লেখযোগ্য মুজিজা এর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা মুজিজা হচ্ছে ইসরা এবং মেরাজের মুজিজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমে বেশি কিছু বলেন নাই, কয়েকটা শব্দের ব্যবহার করেই আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়ে দিয়েছেন। প্রথম যে শব্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন সেই শব্দটা সুবহান। আল্লাহ ইঙ্গিত করে দিচ্ছেন যে এই অত্যাশ্চর্য ঘটনা, এটা পুরাটাই আল্লাহ তাআলার কুদরতের সাথে সম্পর্কিত। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলা কুল্লি শাইইন কাদির, তিনি যা ইচ্ছা তা করতে পারেন, তার শক্তির বাহিরে কোনো কিছুই নাই। তিনি একমাত্র পরিপূর্ণ শক্তির অধিকারী, কুদরতের অধিকারী। এবং এই বিষয়টা ঈমানের বড় একটা অংশ, বড় একটা অঙ্গ, যে কুদরতওয়ালা একমাত্র কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই মেরাজের ঘটনাও, পুরা ঘটনাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতের সাথে সম্পর্কিত, তার শক্তির সাথে সম্পর্কিত। তাই এটাকে বিজ্ঞান দিয়ে প্রমাণিত করা, এটাকে এই করা সেই করা কোনো প্রয়োজন নাই। কারণ আমি যদি জিনিসটাকে সায়েন্টিফিক ওয়েতে নিয়েই আসি, তাহলে আর এটা আল্লাহর কুদরতের সাথে কি সম্পর্কিত হলো? এ তো মানবীয় এর মধ্যেই চলে আসলো জিনিসটা, বুধের মধ্যে, শক্তির মধ্যে জিনিসটা চলে আসতো। আল্লাহ তাআলার সেটা উদ্দেশ্য না। আল্লাহ সুবহান, আল্লাহ তাআলা বলতেছেন সুবহান, যে এটা সম্পূর্ণ আল্লাহ তাআলার মহানত্ব, তার নিরঙ্কুশ শক্তি, ক্ষমতা, কুদরতের সাথে এটা সম্পর্কিত। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শব্দ ব্যবহার করেছেন সেই শব্দটা হচ্ছে আসরা। আসরা, ইসরা বলা হয় রাতের ভ্রমণকে। এমনি সাধারণভাবে ভ্রমণকে আরবিতে বলে সফর, মুসাফির। আর রাতের ভ্রমণকে, নৈশ ভ্রমণকে বিশেষভাবে আরবিতে বলা হয় আসরা, ইসরা। আল্লাহ এটাও বুঝিয়ে দিচ্ছেন যে এই ভ্রমণটা রাতে সংগঠিত হয়েছে। তৃতীয় নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শব্দ ব্যবহার করেছেন বিআবদিহি। বিআবদিহি, আবদুন, বান্দা। আল্লাহ তাআলা তার বান্দাকে নিয়ে এই নৈশ ভ্রমণ করিয়েছেন। এখানেও মুফাসসিরিন কিরাম রাহমাতুল্লাহি আলাইহিম আলোচনা করেছেন যে আল্লাহর নবীর প্যারে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণরাজির তো অভাব নেই, গুণের সমাহার ছিলেন তিনি। তার কত বিশেষণ ছিল, তার কত নাম ছিল, সব বিশেষণ থেকে, সব গুণ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত গুণের কথা উল্লেখ করেন নাই, উল্লেখ করেছেন বিআবদিহি, তার বান্দা। আল্লাহ তাআলার কাছে আল্লাহ হিসাবে বান্দার সবচাইতে বড় গুণ হচ্ছে এটাই, যে আমি আল্লাহর সামনে নিজেকে পরিপূর্ণ বান্দা হিসাবে প্রকাশ করতে পারি। এবং এই ডাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকেও ভালোবেসে মহব্বত করে আল্লাহ তাআলা কুরআনে কারীমের কোন কোন আয়াতের মধ্যে ডাক দিয়েছেন না, ইয়া ইবাদি, হে আমার বান্দারা। কারণ এই বিশেষণটা, এই সিফতটা আল্লাহ তাআলার সাথে আর বান্দার সাথে অনেক নিবিড়, অনেক ঘনিষ্ঠ।
এবং এই সিফতের প্রকাশের জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আশরাফুল মাখলুকাত মানব জাতিকে সৃষ্টি করেছেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বন্দিগি যার কাজেই হলো কি বন্দিগি। হ্যাঁ, আল্লাহ তাআলা মেহেরবান যে আমাকে খাওয়া দাওয়া করারও অনুমতি দিয়েছেন। আল্লাহ তাআলার এটা মেহেরবানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ইনকাম করার অনুমতি দিয়েছেন। আল্লাহ তাআলার এটা মেহেরবানি যে তিনি আমাকে বিশ্রাম করার, ঘুমানোর এটা অনুমতি তিনি দিয়েছেন। না হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ধরেন যারে বেটা তোকে তো বানাইলামই আমি আমার কি করার জন্যে, ইবাদত করার জন্যে, আমার বন্দেগীর জন্য, আবার ঘুম কিসের, আবার খাওয়া দাওয়া কিসের? আল্লাহ বানিয়েছেন। আল্লাহ জানেন মানুষের এই অক্ষমতা, মানুষের এই দুর্বলতা, এবং আল্লাহ এত মেহেরবান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই মানবীয় কাজগুলোকেও আল্লাহ তাআলা তার করে নেন যখন এটা আল্লাহর জন্য হয়। আমার খাওয়া আমার থাকবে না যদি এই খাওয়াটা আল্লাহর জন্য হয়। আমার ঘুমানো আমার থাকবে না যদি এটা আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। আমার পরিবারকে সময় দেওয়া এটা আমার থাকবে না যদি আল্লাহর জন্য হয়। আমার কামাই রোজগার, আমার ইনকাম, আমার টাকা পয়সা, আমার ক্ষমতা এটা আমার থাকবে না যদি আল্লাহর জন্য হয়। আল্লাহর জন্য যখন হবে তখন পুরাটাই কি হয়ে যাবে? আল্লাহর জন্যই হয়ে যাবে। তাই ফলাফলে পুরা সময়টাই একজন বান্দা যদি পরিপূর্ণ বান্দা সে হতে পারে, নিজেকে যদি আল্লাহ তাআলার মারিফাতের ওই স্তরে সে উন্নীত করতে পারে যে সবসময়ই তার দিল আল্লাহমুখী থাকে, তার ধ্যান আল্লাহমুখী থাকে, তার নিয়ত আল্লাহমুখী থাকে, তখন তার 24টা ঘন্টাই কার জন্য হয়? আল্লাহর জন্য হয়। এবং এই হিসাবে এই অর্থে আল্লাহ তাআলা যে আমাকে বানিয়েছেন সারাক্ষণ তার ইবাদত করার জন্য, তো একটা মানুষ সারাক্ষণ তার ইবাদতের মধ্যেই থাকে। আপনি ঘুমাতে যাওয়ার আগে দোয়া পড়ে যখন ঘুমাবেন, আবার ঘুম থেকে উঠে দোয়া যখন পড়বেন, পাঠ করবেন, আপনার পুরা ঘুমটাই আল্লাহ তাআলা কিসের মধ্যে নিয়ে নিবেন? ইবাদতের মধ্যে নিয়ে নেবেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। এই যে ইসরার যে সফরটা, এটা কাবা শরীফ থেকে, মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস, মসজিদে আকসা পর্যন্ত। এবং এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফরের আগেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আবার ওপেন হার্ট সার্জারি করাইছেন। আমাদের এক উস্তাদ বলেছেন খুব চমৎকার, যে এই উম্মতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত মুজিজাগুলো আছে, আল্লাহ তাআলা এই উম্মতের মাধ্যমে সেটার একটা প্রকাশ এবং উদাহরণ আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত করাবেন বিজ্ঞানের মাধ্যমে। যে বিষয়টা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের জন্য বা ওই জামানার জন্য বুঝাটা অত্যন্ত কঠিন ছিল, কিন্তু আল্লাহ তাআলা বিজ্ঞানের যত উৎকর্ষতা হচ্ছে, বিজ্ঞানের যত উন্নতি হচ্ছে, আমাদের জন্য এই জিনিসটা বুঝাটা ততটা ওইটার উপরে নির্ভর না। শুরুতেই বললাম আমি, কিন্তু বুঝাটা কি হয়ে যাচ্ছে? সহজ হয়ে যাচ্ছে। এক সময় আপনার মুসলিম দার্শনিকদের মাথা খারাপ হয়ে যেত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি বান্দার আমলকে কি করব? মাপবো। হাসরের ময়দানে মাপবে না, মিজানের মধ্যে। এটা আবার মাপে কি করে? সব মাপে কি করে? মাপে তো ওই সমস্ত জিনিস যেগুলির কি আছে, বস্তু আছে, এটা তো মাপা যায় না। তাই তারা বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। মাপবে মানে ওই যে আমল লেখে, যে আমল নামা যেটা আমরা বলি, কাগজগুলো, সেগুলোকে মাপবে। কেউ কেউ নানান ব্যাখ্যা দিয়েছেন। কিন্তু আমাদের পর্যন্ত সময় এসে আমাদের একটা ছেলেকে, তরুণকে কথা বুঝাইতে হয় না যে বস্তুগত না হইলেও যে মাপা যায়। শীত মাপতেছে, গরম মাপতেছে, জ্বর মাপতেছে। এমনকি শুনলে আশ্চর্য হবেন যে এমন মেশিনও নাকি আবিষ্কার হয়েছে যে ভালোবাসাও মাপা যায়। তাই খুব সাবধান না। আমি আমার স্ত্রীকে যে বলবো, হ্যাঁ,
সাথে সাথে ওই মেশিন যদি গোপনে উনি সেট করে রাখেন, টোট 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 মিথ্যা বলতেছে। আল্লাহ তাআলা আরো দেখাবেন, আল্লাহ তাআলা আরো দেখাবেন, এবং দাজ্জালের মাধ্যমে আল্লাহ তাআলা বিজ্ঞানের চরম উৎকর্ষতা করবে, একদম লাস্ট সীমা, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাধারণভাবে কারো মধ্যে এই শক্তি, এই পাওয়া নাই। কিন্তু দাজ্জালের পরীক্ষা এত মারাত্মক হবে, এই অবস্থা হবে যে সে হুকুম করবে তো মারা যাবে, হুকুম করবে তো জিন্দা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুন। আল্লাহ রাসূল বলেছেন যে এই উম্মতের জন্য সবচেয়ে মহা পরীক্ষা হবে দাজ্জালের ফিতনা, যে ঈমানের পরীক্ষা, ঈমান হারা হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগেও বক্ষ বিদারণ করিয়েছিলেন ছোট সময়েও। মেরাজে নেওয়ার আগে, ইসরাতে নেওয়ার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জমজমের পানি দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদারণ হয়েছে, যেটাকে বললাম যে ওপেন হার্ট সার্জারি। বাকি এটা আধ্যাত্মিক বিষয়, এটা কোনো বৈষয়িক বিষয় নয়। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, পুরা সফরটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নানান কুদরতের নিদর্শন। একজন নবীর জন্য এরকম একটা মুজিজা সারা জীবনেই যথেষ্ট। এবং আপনি পড়লে, পাঠ করলে বা শুনলে আশ্চর্য হবেন যে দিনকে দিন চলে যাবে আপনি যদি কেবল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ইসরা আর মেরাজের কি করে আলোচনা করেন। এত বিশাল বিশাল বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে করিয়েছেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহ তাআলার ফজল ও করম যে আল্লাহ তাআলা আবার আমাদেরকে রজব মাস দিয়েছেন। ইনশাআল্লাহ আগামী শুক্রবার দিবাগত রাতে বাদ মাগরিব এই সম্পর্কে আমাদের আরও আলোচনা হবে। আপনাদের সকলের দাওয়াত রইল, আগামী জুমাতেও ইনশাআল্লাহ আরও আলোচনা হবে। বিশেষ করে আগামী জুমাতে আলোচনা করব, আগেই বলে দিচ্ছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে বিশেষ কি উপহার আমাদের জন্য এনেছিলেন, মেরাজের উপহার, মেরাজের উপহার। আর বিশেষভাবে আজকে আপনাদের সকলকে দাওয়াত দিচ্ছি, আমাদের যে মাদ্রাসা জামিয়া ইকরা বাংলাদেশ হাজীপাড়া পেট্রোল পাম্পের পেছনে, যে হাজীপাড়া চৌধুরীপাড়া হাজীপাড়া, এটার পেট্রোল পাম্পের পেছনে আমাদের যে বার্ষিক খতমে বুখারী বলি আমরা এটাকে, এবং ওই যে গ্র্যাজুয়েশন কমপ্লিট যারা করে, যারা আলেম হচ্ছে, এদের পাগড়ি অনুষ্ঠান, যারা ওই 12 বছর পরে, 14 বছর 16 বছর পড়ার পরে সিহা সিত্তা সব তারা পড়েছে, যে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, এরপরে মুয়াত্তা মালিক, মুয়াত্তা মুহাম্মদ, সুনানে তাহাবি, শামাইলি তিরমিজি, এগুলোও তারা পড়েছে। আজকে ইনশাআল্লাহ বাদ মাগরিব বুখারী শরীফের শেষ হাদিসের দর্স প্রদান করা হবে। আপনাদের সকলের দাওয়াত। আমরা ইচ্ছা করলে অনুষ্ঠান না করে এমনিও করতে পারতাম, কিন্তু অনুষ্ঠান করে করার একটা বড় উদ্দেশ্য এটাও যে উলামায়ে কেরাম বলেছেন, মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, বুখারী শরীফের খতম করে যদি দোয়া করা হয় আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে। তো আজকে খতম হবে, শেষ হাদিসটা আজকে পড়া হবে। এই দোয়াতে আপনারা শরীক থাকা একটা বরকতময় দোয়া। আরও বিশেষভাবে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি এই বছরের এই খাতমে বুখারীতে, যে আমার যে বড় ছেলে যে রমজানে আপনাদের এখানে তারাবিও পড়িয়েছে, সে পাগড়ি নিচ্ছে ইনশাআল্লাহ এই বছর, আলেম তার কমপ্লিট হচ্ছে। তো সে তো আপনাদের এই স্নেহভাজন, এই এলাকাতেই জন্ম, তার এখানেই বড় হয়েছে। তো আপনাদের বিশেষভাবে দাওয়াত ইনশাআল্লাহ। আমরা বেশি দেরি করব না, ওই মাগরিব থেকে এশা পর্যন্ত শেষ করে দিয়ে দোয়া করে দিয়ে তবরুকেরও ব্যবস্থা আছে ইনশাআল্লাহ। আমরা সকলে এই মুবারক দোয়াতে শরীক হব, খতমে বুখারীর দোয়াতে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।